ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছে সবাই। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নমস্কার, আমি মাম্পিজিৎ লাইফস্টাইল থেকে ভিডিও করছি। তো আজকে হচ্ছে একটা ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। ঘুম থেকে উঠে না আমি চলে গেছিলাম লাইন পাড়ে ঘুরতে, ব্রাশ করতে করতে, ঠিক আছে। তো সেখানে গিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম যে চারিপাশে দেখো কত সুন্দর গ্রামের প্রকৃতিটা। দেখতে পাচ্ছ লাইনের পাশ দিয়ে কিন্তু সবাই কলা গাছগুলো লাগিয়েছে এবং অনেক অনেক কলা ধরে গাছগুলোতে, দেখতে পাচ্ছ দেখাচ্ছিলাম। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর সব মুছেছিল। যেহেতু এটা বুধবারের ভিডিও, আজ কিন্তু বৃহস্পতিবার, ছাড়তে একটু লেট হয়ে গেছিলো। যেহেতু রাতে বাড়িতে হরিসভা হচ্ছিলো, খুব লেট হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে, তার জন্য আর ওদিনকার দিতে পারিনি ভিডিওটা। মা ছাড়াচ্ছে সিমের বীজগুলো দিয়ে কিন্তু বড়া করবে, তার জন্য, বুঝতে পেরেছো। তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, দেখো আমাদের গাছে কত কত ফুল ফুটেছে, বুঝতে পেরেছো। এই গাছটা কিন্তু আমার বাবা লাগিয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে হরি মন্দির আছে, তার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু বাবা গাছগুলো লাগিয়েছে। দেখো এক টোপলা সিমের বীজ, এই সিমের বীজ দিয়ে হবে বড়া না হলে বাটা, বুঝতে পেরেছো। সব কিছুই ভালো লাগে সিমের বীজগুলো, দেখো কত সুন্দর লাগছে। কি করবা কি জানি। সকালবেলা উঠে কিন্তু ছোলা ভিজানো ছিল সকালবেলা, সেটা খাবো। দেখতে পাচ্ছ দেখো ছোলা, এক গ্লাস ছোলা ভিজেছি আমি, এক গ্লাস ছোলা ভিজানো। আমি এখন খাচ্ছি ছোলা। দেখো কতগুলো ছোলা। সকালবেলা আমি বসে আছি মন্দিরের পাশে, আর বসে বসে বিড়ি বাঁধার কাজ করছি। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার কাজে লেগে গেছি। দেখো বিড়ির কুলো, দেখতে পেয়েছ মাছি। তো আমি বিড়ি বাঁধছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, কাজ বাজ ছেড়ে। তারপর চলে গেছিলাম আমি রান্না করতে মুগ ডাল, যেহেতু বুধবার নিরামিষ, তার জন্য মুগ ডালটা সিদ্ধ করতে বসেছিলাম। এতক্ষণ লাগছিল না মুগ ডালটা সিদ্ধ হতে, বিরক্ত লাগছিল। এক করে জল জলে সিদ্ধ করলাম, কিন্তু অবশেষে সিদ্ধটা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে এই হাতাটা দিয়ে ডালটা খুব সুন্দর করে গলিয়ে দিলাম। ডাল না করলে কিন্তু ডালের স্বাদ আসে না, তাই তো? ঠিক তো বললাম তো বন্ধুরা। তারপরেই পাশে গরম জল ছিল, গরম জলটা দিয়ে দিলাম, যেহেতু অল্প ডাল, তার জন্য গরম জল দিয়ে কিন্তু ডালটা রান্না করছি। পাশে হচ্ছে ভাত, আর ফোড়নে দিয়েছি জিরে, সিমের বীজ, শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু অবশ্যই দিয়েই দিলাম। আমি না বুঝতে পারছিলাম না ডাল গাঢ় আছে না হালকা আছে। আমি ডাল রান্না করলে এরকমই হয়, নয় গাঢ় হয়ে যায় নয় পাতলা হয়ে যায়। অবশেষে নামালাম, গাঢ় হয়ে গেছিলো খুব মুগ ডালটা। এমনিতে মুগ ডালটা গাঢ় হয়, তার সত্ত্বেও আমি বেশি গাঢ় করে নামিয়েছি, কারণ আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না কি করব। তারপরে কুমড়ো ভাজার জন্য কিন্তু কুমড়ো ভাজার মধ্যে কিন্তু সিমের বীজটা নিয়ে নিয়েছি, আর কালো জিরে ফোড়নে দিয়েছি, নাহলে ফোড়নের কিছু না দিলে না ভালো লাগে না ভাজিটা, ঠিক তাই তো। তাদের ভাজিটা করলাম। তারপরে না আমি চলে গেছিলাম বিকালবেলার দিকে মহোৎসবে। মা চলে গেছিলো তার আগেই, আমি না তারপরে গেছিলাম, একা একা গেছিলাম। তো সেখানে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর। সেখানে গিয়ে দেখছি মা পাশের একটা বাড়িতে সবাই না রজনীর বীজ কাটছিল, যেহেতু চারা দেবে তার জন্য। সেখানে বসে আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ কত কত রজনীর চারা, এগুলো দিয়ে কিন্তু আবার গাছ রোপণ করা হবে, বুঝতে পেরেছো। তারপর চলে গেছিলাম মহোৎসবে। দেখো সেখানে কিন্তু গিয়ে দেখছি না কীর্তন হচ্ছে, একটু শোনো তোমরা। ভাগ্নি এবং ভাগ্নি জামাই তো প্রসাদ গ্রহণ করছি আমরা সকলেই। প্রসাদে কিন্তু প্রথমেই কিন্তু ডাল দিয়ে দিয়েছিল, ডাল ছিল ঘ্যাট, সয়াবিনের তরকারি, ফল প্রসাদ ছিল, এগুলো কিন্তু আমরা সেবা করেছিলাম। আর প্রসাদ, ঠাকুরের প্রসাদ কিন্তু খুব সুন্দর হয়, অপূর্ব খেতে হয়। আর আমি না মহাৎসব বাড়ি গেলে ঘ্যাটটা বেশি খাই, আমার খুবই ভালো লাগে ঠাকুরের প্রসাদটা খেতে। তারপর আমাদের বাড়িতে আজকে হরিসভা হচ্ছে বন্ধুরা,
বুঝতে পারছো? দেখো বাড়িতে এসেছি, আমাদের বাড়িতে সভা হচ্ছে, সেখানে ঠাকুরকে ফুল ফুল প্রসাদ দিয়ে প্রদীপ দিয়ে পুজো দিয়ে কিন্তু আমি বসে আছি সকলের জন্য। সকল কখন আসবে, তারপর না আস্তে আস্তে সবাই কিন্তু আসছিল, যেহেতু রাত্রিবেলা সবাই আস্তে আস্তে এসেছিলো। আর দেখো এখানে কিন্তু গ্রন্থ পাঠ করছে দাদু, তোমরা গ্রন্থ পাঠটা একটু শোনো, ভালো লাগবে। রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিনি প্রভু প্রেম প্রসারিলাম। অবশ্যই হরিসভা শেষ হয়ে গেল, সবাই কিন্তু প্রসাদ খাচ্ছিল। তো বন্ধুরা, কালকে রাতে হয়েছিল বাড়িতে হরিসভা, আমি রাতে ব্লগটা না শেষ করতে পারিনি, ইন্ট্রোটা রাতে দেওয়া হয়নি, তো আজকে সকালে আমি দিচ্ছি। তো কালকে হরিসভা ছিল, হরিসভার প্রসাদ ছিল এই দেখো মুড়ি আর হচ্ছে জিলাপি, বুঝতে পেরেছো? তো মুড়ি আর জিলাপি খাচ্ছি সকালবেলা বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো তোমরা সবাই। তো বাই বাই, টাটা বন্ধুরা।